এবং অনেক নারী, জামাতের নারীরা পরে ফেসবুকে এসে বলেছে যে ফেসবুকে বা কোনো ফাংশন আমি ফেসবুকে দেখেছি, আমরা জেনে শুনেই এসেছি যে কোরআন শরীফে বলেছে। গতকাল তারা নির্বাচন কমিশনে বলেছে, মহিলা জামাতের নেত্রীরা বলেছে। আপনার কোরআন শরীফে কিন্তু কোনো জায়গায় বলেনি এ কথা, আমি যতটুকু পড়েছি। আমি তো বললাম আমি নট অ্যান ইসলামিক স্কলার। বিএনপি 5% দেওয়ার কথা ছিল ন্যূনতম, সে জায়গায় 3% দিয়েছে, এবং বিএনপির বেশিরভাগ আপনার দিয়েছে ওই পারিবারিক, অমুকের বউ ছিল, অমুকের মেয়ে, এদেরকে দিয়েছে, যারা বিএনপির মধ্যে অনেক দিন ধরে রাজনীতি করেছে এবং সত্যি সত্যি বলতে কি রাজনীতিটা তারা বোঝে, তাদের টক শোতে কথাবার্তা, যেমন নীলুফার মণি, রুমিন ফারহানা, রীতা রহমান রংপুরের, যার জাদু মিয়ার মেয়ে, যিনি বিএনপির একজন প্রতিষ্ঠাতা, উনি খুব সফট স্পোকেন, কিন্তু উনি রাজনীতিটা বোঝেন, কারণ রাজনৈতিক পরিবারের মেয়ে সে, তাদেরকে নমিনেশন দেয় নাই তো। আচ্ছা, কিন্তু জামাত বলে থাকে তারা তাদের 43% নারী কর্মী বা নেতা রয়েছে, মহিলা জামাত তাদের যে সংগঠন জামাতের সঙ্গে, জামাত তো একজনও দিল না, এটি কিভাবে? এই প্রশ্নটা আমি করেছিলাম ওই যে সামিটে যখন গেছিলাম, পলিসি সামিটে জামাতের প্রশ্নটা করেছিলাম, তো ওদের নায়েবে আমির উনি উত্তর দিয়েছেন যে আমরা এখন পর্যন্ত মেন্টারিং করছি, আমরা এখন পর্যন্ত সেরকম নারী তৈরি করতে পারি নাই যাদেরকে আমরা নির্বাচনে অংশ নিতে পারতাম ভবিষ্যতে, হয়তো নেক্সট মানে ইলেকশনে। তো এখানে আমি দেখি সেটা যে জামাত আর আপনার যারা উদার গণতন্ত্র বিশ্বাসী দল লাইক বিএনপি, এমনকি যারা বাম ঘরানার লোক, তাদের চাইতে জামাত বরঞ্চ সত্যি কথাটা বলে দেয়, দিস ইজ দ্য সিচুয়েশন। কিন্তু বাকি পার্টি সত্যি কথা বলে দিলে, কিন্তু যদি না পারলো তাহলে সেই সত্যের লাভ কি? মানে আমরা পারছি না, এখন আমরা ভবিষ্যতে করব, আমরা তৈরি করছি, মেনটেনিং করছি, কিন্তু এটা তো অন্য পার্টিরা বলে না যে আমরা নারী তৈরি করছি, নারীকে আমরা দেবো, তারা তো বলে যে আমরা নারীর এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি, এবং তাদের একটাই কথা যে আমরা রিজার্ভ সিটে মেয়েদের সিট সংখ্যা বাড়িয়ে দেবো। তারা কিন্তু এটা কোনো রকম, এটা একদম এটা নারীদেরকে ঠকানোর প্রকৃষ্ট উপায়। কারণ ওই যেখানে আপনার সংরক্ষিত নেই নারী, সেখান থেকে কোনোদিন নারীর ক্ষমতায়ন বা লিডারশিপ গড়ে উঠতে পারে না। কোটায় গিয়ে থাকেন সাধারণত, কোটায় গিয়ে থাকে রাত্রিও সে রাত্রিও। জামাত আমির কিন্তু বলেছে যে নারী কখনো জামাতের প্রধান হতে পারবেন না। হ্যাঁ, আমি দেখেছি উনি আল জাজিরার ইন্টারভিউতে উনি সেটা বলেছেন। তো ওইখানে এটি কি আপনি মানে একমত পোষণ করেন? এটি ঠিক? আমি তো ধরেন, আমি তো ইসলামিক স্কলার নই, কিন্তু আমি দেখেছি যেটা কোরআন শরীফে যেটা আছে, আমির বলেছেন, আমি যদি বলতেন যে আমাদের এখানে এখনো সেরকম নারীর আমাদের প্রক্রিয়াতে উঠে আসেনি, সেজন্য হয়তো আমাদের নারীর, কিন্তু উনি বলেছেন যে আল্লাহ তাআলাই বলেছেন যে মেয়েদের লিডারশিপে আসতে পারবে না টপ। এবং অনেক নারী, জামাতের নারীরা পরে ফেসবুকে এসে বলেছে যে ফেসবুকে বা কোনো ফাংশন আমি ফেসবুকে দেখেছি, বলেছে যে আমরা জেনে শুনেই এসেছি যে কোরআন শরীফে বলেছে। গতকাল তারা নির্বাচন কমিশনে বলেছে, মহিলা জামাতের নেত্রীরা বলেছে। কিন্তু আমার কথা হলো কি, আপনার কোরআন শরীফে কিন্তু কোনো জায়গায় বলেনি এ কথা, আমি যতটুকু পড়েছি। আমি তো বললাম আমি নট অ্যান ইসলামিক স্কলার, কিন্তু এখানে সূরা নিসাতে আপনার 34 নম্বর আয়াতে এই কথাটা আছে। এই কথাটা আছে যে যারা আপনার আর্নার, পরিবারের যারা ব্রেড উইনার, তারাই নেতৃত্ব দেবে পরিবারে। তো আমি যদি ব্রেড আর্নার হই, তাহলে আমি কেন নেতৃত্ব দিতে পারবো না? আর সবচেয়ে তো কথা হলো যে আপনি রসুলের আদর্শ যদি দেখেন, তো বিবি খাদিজার আন্ডারে কি রসুল কাজ করেন নাই? করেছেন, বিবি সাদা মহিলা চাকরি করেছেন, তো বিবি খাদিজা তো তার বস ছিল, তাই না? তারপরে আপনার বিবি আয়েশা, উনি তো আপনার যুদ্ধ লিড করেছেন, শি লেড এ ওয়ার, ফুল ফ্লেজেড ওয়ার। তো আমাদের ইসলামিক ইয়েতে এরকম ঐতিহ্যতে নাই, সেটা কিন্তু ঠিক নয়। কোরআন শরীফের কথা আমি যেটা পড়েছি, কোরআন শরীফে সূরা নিসার আপনার 34 নম্বর আয়াতে এই কথাটা আছে যে যেহেতু ছেলেরা, পুরুষরা আপনার সংসারের দায়িত্ব নেবে এবং ব্রেড আর্নিং, সেই জন্য সংসারে তাদের কর্তৃত্বটা, লিডারশিপটা আমি দিয়েছি। কিন্তু সাপোজিং একটা মেয়ে আপনার ব্রেড আর্নার এবং সেই দায়িত্বটা নিয়েছে, আছে তো
জি নারী আছে না? আচ্ছা আচ্ছা তো তারা কেন আপনার তো হবে না? এগুলি আপনার কথা কি জানেন, ইন্টারপ্রিটেশনের ব্যাপার। জি